বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু অনলাইনে রিনিউয়াল এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15 জুলাই 2024 থেকে এবং তারপর থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন কারো ক্ষেত্রে হয়েছে কিনা এমন কোনো রিপোর্ট এখনো পায়নি। তবে 15 জুলাইয়ের পর থেকে যারাই চেষ্টা করেছে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য তারাই কিন্তু বলছেন যে সাবমিট করতে গেলে প্লিজ ট্রাই अगेन দেখাচ্ছে। গতকাল থেকে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন করতে গেলে সেটা উইল বি সুন অ্যাভেলেবল এরকমই কিন্তু মেসেজটি দেখাচ্ছে। এটার কি কারণ এটা জানাবো, সাথে সাথে জানাবো এটা কতদিন পরে চালু হতে পারে এবং কিসের জন্য এটা সমস্যাটা হচ্ছে। স্পেশালি আপনাকে জানাতে চাই, যখন ফার্স্ট টাইম অর্থাৎ 15 জুলাই ফার্স্ট এটা শুরু হয়েছিল তখন কিন্তু অনেকে এটা অ্যাপ্লিকেশন করতে পারেনি, সেখানে প্লিজ ট্রাই अगेन দেখাচ্ছিল, অর্থাৎ এটা সার্ভারের প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছিল, অর্থাৎ সেভ করার পরে কিন্তু এটা সেভ হচ্ছিল না। এছাড়াও বাংলা শিক্ষা আইডি সেখানে দেওয়ার কোনো অপশন কিছু কিছু ক্ষেত্রে আসছিল না। অনেকে আবার এই বিষয়টি নিয়ে কমপ্লেন করেওনি, অর্থাৎ অনেকের ক্ষেত্রে আবার বাংলা শিক্ষা পোর্টাল যে আইডি সেটা দেওয়া যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনেক অভিযোগ কিন্তু পেয়েছি, যেহেতু গত ভিডিওতে আমি আমার যে মোবাইল নাম্বার সেটা স্ক্রিনে দিয়েছিলাম, তার ভিত্তিতে কিন্তু বহু মানুষ কন্ট্যাক্ট করেছে, তারা সাবমিট করতে পারছে না। অনেকের কমপ্লেন্ট আছে কি তারা বাংলা শিক্ষা আইডি যেটা সেটা দিতে পারছে না। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বিগত 2 দিন বা 3 দিন ধরে চলেছে। গতকাল থেকে যে সমস্যাটা হচ্ছে সেটা আমি সরাসরি মোবাইল স্ক্রিন থেকে আপনাকে দেখাবো। তো সাইডে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি সমস্যাটা গতকাল থেকে চলছে। তো অন স্ক্রিনে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন করে রেখেছি। এরপরে স্টুডেন্ট এরিয়া এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর 2024-25 ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল ফর আপগ্রেডেশন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার এটাই লেখা আছে যেটা টেম্পোরারি অর্থাৎ সাময়িকভাবে কিন্তু এটা বন্ধ রাখা হয়েছে। তার কারণ হচ্ছে আপগ্রেডেশন করার জন্য, অর্থাৎ এই সিস্টেমের সেটআপের কাজ কিন্তু চলছে, অর্থাৎ ওয়েবসাইটের যে সমস্ত প্রবলেম বা এররগুলো আসছিল যাতে এই সমস্যাটা না হয় তার জন্য এটা বন্ধ রেখে কিন্তু কাজ করা হচ্ছে। এটা কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, সেটাও কিন্তু লেখা আছে। যখন আপনারা ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন উইল বি অ্যাভেলেবল সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আবার ফিরে আসবো বা সর্বসম হব এখানে নতুন অ্যাপ্লিকেশনটি করার জন্য। তো এটা কবে ঠিক হবে এক্সাক্ট এটা কিন্তু বলা মুশকিল, বা এমন ভাবে কোনো নোটিফিকেশন এর মধ্যে লেখা নেই। তবে এটা আশা করা যায় আজ বা কালকের মধ্যে আপনারা নিউ অ্যাপ্লিকেশন যারা করতে চাচ্ছেন তারা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু রিনিউয়ালটা এখন আর আমরা নিজেরা করতে পারি না। যে সমস্ত স্টুডেন্ট আছে যারা আগের বছরে এই বেনিফিট পেয়েছে তারা এই বছরে রিনিউয়াল করতে গেলে কিন্তু স্কুল থেকে এটা অটোমেটিক্যালি করে দেওয়া হবে। তবে আপনাকে জানাতে চাই অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে, যেমনটা আজকে অনেকে মেসেজ করছেন যে রিনিউয়ালটা সেটা সাবমিট বা ভেরিফাইড হয়ে গেছে, এখন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করব। আপনার ক্ষেত্রে বলবো যে রিনিউয়ালটা আগে সিস্টেম ছিল কি আমরা অনলাইনে নিজেরাই করতে পারতাম, যদি কিছু চেঞ্জ বা মডিফাই করার দরকার থাকতো কিছু জিনিস আমরা চেঞ্জ মডিফাই করতে পারতাম। যেহেতু এটা ইনস্টিটিউট পোর্টালে আন্ডারে করে দেওয়া হয়েছে, অনেক স্কুল কি করছে স্টুডেন্ট যদি দেখে যে ওই স্কুলে পড়ছে রানিং 3-তে ছিল সে এখন 4-এ পড়ছে, সেক্ষেত্রে তাকে কিছু জিজ্ঞাসা না করে বা তাকে কিছু কোয়ারি না করেও কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে তারটা ভেরিফাই করে দিচ্ছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া ছিল সেটা বন্ধ হয়ে গেছে, সে স্টুডেন্ট চাইছে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে কিংবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে বা অন্যান্য কিছু ইনফরমেশন চেঞ্জ করতে, তো এটা কিন্তু চেঞ্জ করতে পারছে না। তো রিনিউয়ালের ক্ষেত্রে বলবো এখন আপনি কিন্তু আপনার হাতে কিছুই নেই, রিনিউয়াল করার আগে বা রিনিউয়াল ভেরিফিকেশন করার আগে আপনি স্কুলে যোগাযোগ করবেন এবং আপনি যে ইনস্টিটিউটে পড়েন বা যে স্কুল বা কলেজে পড়েন সেই স্কুল কলেজের ঐক্যশ্রী ডিপার্টমেন্ট যে টিচারটা দেখেন তার সাথে যোগাযোগ করবেন, যদি কিছু চেঞ্জ বা মডিফাই করার দরকার হয় সেটা করে তবেই কিন্তু রিনিউয়াল যেটা সেটা ভেরিফাই করবেন। এবং এখানে ইনস্টিটিউটের নোডাল টিচার যারা রয়েছেন যারা এই ঐক্যশ্রী ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তারা কি করবেন, যদি কিছু চেঞ্জ মডিফিকেশন করার দরকার হয় সেটা তো আপনি করতে পারবেন না, আপনি ওখানে ডিফেক্ট অথবা রিলিজ যে অপশনটি আছে অর্থাৎ 3 নাম্বার অপশনটা ওই অপশনে ক্লিক করে ডিফেক্ট অথবা রিলিজ করে দেবেন, স্টুডেন্ট নিউ আবার ফ্রেশ রেজিস্ট্রেশনের মাধ্যমে তার যে চেঞ্জ বা আপডেট করার কাজ সেটা কিন্তু করে নিতে পারবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই কয়েকটা ইনফরমেশন আপনাকে দেওয়া ছিল। অনেক মানুষ কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করছেন কিংবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যেটা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, প্লিজ ট্রাই अगेन দেখাচ্ছে। তো এই সমস্যার জন্যই কিন্তু এখন বর্তমানে সাইটটা বন্ধ রাখা হয়েছে, সেই নোটিফিকেশনটাও কিন্তু দেখালাম ঠিক কি কারণের জন্য বন্ধ রাখা হয়েছে। তো আশা করি একটু হলেও ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।